পাচ্ছেন যে থার্মোকল দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে, ময়ূর করা হয়েছে এবং নিচে কিন্তু শ্রী বিষ্ণু হরির খুব সুন্দর কিন্তু খোদাই করা কাজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মণ্ডপের থিমে, যাকে इस बार हम लोग पिछले बार तो हम जगन्नाथ पुरी का मंदिर बनाए थे। হ্যাঁ হ্যাঁ इस बार थीम है দেখতেই পাচ্ছেন অনন্ত শয্যায় শ্রীহরি বিষ্ণু শয়নে রয়েছেন এবং পায়ের কাছে রয়েছেন মা লক্ষ্মী। এটাই কিন্তু মূল প্রবেশ কিন্তু পথ করা হচ্ছে, মানে এন্ট্রি পথ। ইস্কন রথের মূল মণ্ডপ কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রথের যে মণ্ডপ কিন্তু এন্ট্রির পথ দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এন্ট্রি করছি, সামনে এন্ট্রি করলাম এবং এন্ট্রি করেই কিন্তু সুন্দর কিন্তু আর্কিটেকচারগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন শ্রী বিষ্ণু নারায়ণ উপরিভাগে দেখতে পাচ্ছেন তিরুপতি বালাজির মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপটি কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। উপরে দেখতে পাচ্ছেন যে থার্মোকল দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে, ময়ূর করা হয়েছে এবং নিচে কিন্তু শ্রী বিষ্ণু হরির খুব সুন্দর কিন্তু খোদাই করা কাজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মণ্ডপের থিমে, যা কিন্তু সত্যিই কিন্তু ভালো লাগছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তিরুপতি বালাজির মন্দিরে যেরকম স্ট্রাকচার হুবহু কিন্তু সেরকম স্ট্রাকচারে কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি লক্ষ্মীনারায়ণের কিন্তু বিগ্রহ করেছে কিন্তু করা হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে শ্বেত পাথরকে খোদাই করে করা হয়েছে, এতটা নিখুঁত কাজ। কিন্তু এটি কিন্তু পুরোপুরি কিন্তু থার্মোকলের সাহায্যে কিন্তু করা, অর্থাৎ ওনাদের নিজস্ব শপিং মল গোবিন্দ দাস, সেই গোবিন্দ দাসের পাচ্ছেন। চলুন দেখিয়ে দিই যে মেন মণ্ডপটা অর্থাৎ জগন্নাথ দেবের মণ্ডপটা কতটা হয়েছে এখনও এবং কতটা বাকি আছে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিভিন্ন দিকেই কিন্তু বিভিন্ন রকমভাবেই কিন্তু আমরা রথের মেলায় অংশগ্রহণ করি, দেখতে যাই, কিন্তু কলকাতার এমন কিন্তু খুব কমই আছেন যে ইস্কন রথের মেলায় আসেননি। একবার না একবার হলেও কিন্তু আপনারা এসেছেন কলকাতার ইস্কন এই রথের মেলায়। এবং এ বছর ইস্কন রথের মেলা অর্থাৎ 2026-এ হতে চলেছে তিরুপতি বালাজির উপরে থিম, এবং তার উপরেই কিন্তু কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু আর্কিটেকচার এবং মন্দিরের যে ডিজাইন করা হয়েছে, যেটা দেখলে কিন্তু পুরোপুরি কিন্তু মনে হবে যে তিরুপতি বালাজির মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি। এবং এ বছর 55 বছরে পদার্পণ করেছে এবং তারই তিরুপতি বালাজির উপরেই কিন্তু থিমের উপরেই কিন্তু মণ্ডপটি কিন্তু তৈরি হতে দেখা গেল। চলুন সামনে থেকে আমরা একটু ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই যে কতটা কিন্তু এখন অবধি হয়েছে। 3 থেকে 4 দিন বাকি আছে এখন অবধি রথযাত্রা উৎসবে, তার মধ্যে কিন্তু অনেকটাই কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। এবং তার পার্ক স্ট্রিট ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সুন্দর কিন্তু ম্যারাপ কিন্তু তৈরি করা হয়েছে। সচরাচর কিন্তু এইখানে কিন্তু ভোগের ব্যবস্থা করা হয়ে থাকে, এখনও কিন্তু অনেক কাজ কিন্তু বাকি রয়েছে, এগুলো কিন্তু সবই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা বড় কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু হচ্ছে, এখানে কিন্তু ভোগের ব্যবস্থাগুলো কিন্তু সব করা হবে যেমনটাই করা হয়ে থাকে। চলুন সামনের থেকে, এবং দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু মূল প্রবেশ কিন্তু পথ করা হচ্ছে, মানে এন্ট্রি পথ। ওপরে কিন্তু ব্যানার লাগানো হবে, এখনও লাগানো হয়নি। এই এন্ট্রি এখান দিয়ে কিন্তু করেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। এবং এবছরে যেটা দেখতে পাচ্ছি, এবছরে কিন্তু যে প্যান্ডেলগুলি যে করা হয়েছে, মানে যেখানে বিভিন্ন রকম কিন্তু আনুষ্ঠানিক কাজগুলো হয়, সামনে যেমন দেখালাম, দেখুন এই প্রসাদের যে কাউন্টারের যে প্যান্ডেলটি করা হয় সেটা কিন্তু বিরাট বড় কিন্তু আকৃতির করেছে। এবং তারপরে এইটা সম্ভবত এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন পরপর 2-1টা, এগুলোর মধ্যে কিন্তু গোশালা অর্থাৎ গোমাতা পূজা করার যে আয়োজনটা যে করা হয় ইস্কন থেকে, সেটাই কিন্তু করা হয়েছে এই দিকটা। এখন দেখতেই পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে যেহেতু, তাই কিন্তু অনেকটাই কাজ কিন্তু এখন একটু ধীরে চলছে। এবং এই দিকটা দেখুন, এই দিকটা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইস্কনের নিজস্ব যে শপিং মলের মতন ওনাদের যেটা আছে, যে সেই গোবিন্দ দাসের স্টলটা কিন্তু হচ্ছে এখানে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু স্টলটা কিন্তু বানিয়েছে, অনেকটাই কিন্তু বড় স্টল হচ্ছে। গোবিন্দ দাস স্টলটি কিন্তু অনেকটাই কিন্তু তৈরি হয়ে গেছে এবং প্রচুর কাজ এখনও বাকিও আছে, দেখতেই পাচ্ছেন। চলুন একটু ভেতর থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এই স্টলটা কতটা বড় করেছে, প্রতি বছরের মতনই কিন্তু বিরাট বড় একটু স্টলটা করেছে। স্টলের মতো প্রতি বছরই হয়। চলুন সামনে থেকে আপনাদেরকে আর একটুখানি দেখিয়ে দিই যে মেন মণ্ডপটা অর্থাৎ জগন্নাথ দেবের মণ্ডপটা কতটা হয়েছে এখনও এবং কতটা বাকি আছে। কৃষ্ণ প্রভুজি, এই রথযাত্রার যে উৎসব, এটা কত বছর মানে হতে চলেছে?
कलकत्ता में इस्कॉन की रथ यात्रा अभी 55 ईयर्स हो चुका है। ये अभी जो है 55th रथ यात्रा है इस्कॉन पे जो है 55 ईयर्स। 55 ईयर्स। ये कितने साल हो रहे हैं अभी? ब्रिगेड प्रेयर ग्राउंड से अभी लगभग हमारा 12 साल हो गया। यहाँ पे हम लोग करते आ रहे हैं रथ यात्रा। अच्छा, ये जो प्रोग्राम जो होगा जगन्नाथ देव का जो पूजा और ये जो मेला जो होता है, जी है, सीधा रथ है 16 तारीख को। 16 तारीख को भगवान जगन्नाथ रथ यात्रा हमारे इस्कॉन मंदिर में इंटर पार्क से चढ़ के पूरा अपना रथ मेला पूरा करके यहाँ पे आएंगे। शाम को 6 साढ़े 6 बज जाएगा। अच्छा, स्टार्ट कब होगा वहाँ से? वहाँ पे स्टार्ट होगा 11 बजे दोपहर, सुबह 11 बजे स्टार्ट होगी। अच्छा, सुबह 11 से स्टार्ट होगा और यहाँ पर आएगा था? शाम को 6:30 साढ़े 6 बज जाएगा। अच्छा, कौन सा रोड से आएगा वो रात? रथ होगा, हाँ, स्टार्ट होगा मिंटो पार्क इस्कॉन मंदिर से। स्टार्ट होके जाएगा हमारा शेक्सपियर सरानी होके हाजरा होके सीधा एक्साइड होके आर्च स्ट्रीट होके मैदान में घुसेंगे। 6 साढ़े 6 में आ जाएगा? शाम तक आ जाएगा। शाम तक आ जाएगा। अच्छा, हाँ, शाम को 4 बजे से 9 बजे तक। और सुबह? सुबह आपको दर्शन मंगल आरती हमारा होती है 4:30 बजे मंगल आरती होती है। उसके बाद दर्शन आरती 7 बजे दर्शन आरती होगी। उसके बाद भागवत कथा होगा मंदिर के आंगन में। इसके बाद शाम दोपहर 11 बजे से 10:30 बजे से कल्चरल पंडाल में भागवत कथा अमृत होगा। तो शाम को 4 बजे से 9 बजे तक शाम को मेला में ग्राउंड में मेला होगा। कितने दिन? मेला है 17 तारीख से 23 तारीख तक मेला होगा। और 24 तारीख सुबह उल्टा रथ है, तो सुबह भगवान जगन्नाथ फिर से रथ चढ़ के वापस मंदिर चले जाएंगे। पिछले बार तो हम जगन्नाथ पुरी का मंदिर बनाए थे। हाँ हाँ। इस बार थीम है तिरुपति बालाजी। अच्छा, तो तिरुपति बालाजी का जो थीम है उसके ऊपर ही पैंडल हो रहा है। हाँ, उसके बाद पंडाल है। शुक्रिया। हरे कृष्ण। ঠিক একই জায়গাতেই কিন্তু এই গো মাতার পুজোর কিন্তু আয়োজন কিন্তু করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যার জন্য কিন্তু স্টলটি কিন্তু অনেকটা বড় কিন্তু করা হয়েছে। এবং চলো, ভোগের স্টল কিন্তু করা হচ্ছে সামনের, এবং এই ভোগ খাওয়ার পরে যে জল এনারা যে বিতরণ করেন সেই জলের স্টলটি কিন্তু এইটা করা হচ্ছে, যেটা প্রতি বছর করে সেরকমই কিন্তু এবছরে কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই দেখতেই পাচ্ছেন যে জলের কিন্তু ট্যাঙ্কগুলো কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এবং ভক্তরাই কিন্তু এখানে আসেন, তাই প্রচুর ভোগ এবং তার সঙ্গে তো জল লাগবেই। তাই জন্য মোটামুটি 50% হয়ে গেছে, এখনও 50% কিন্তু কাজ বাকি আছে। দেখতেই পাচ্ছেন যে নিচে কিন্তু প্লাইউড দিয়ে কিন্তু যাতায়াতের যে পথটা তৈরি হয় সেটা কিন্তু হবে, অর্থাৎ হয়নি। 50% কাজ হয়ে গেছে, 50% কাজ কিন্তু এখনও বাকি আছে। এবং এটাই কিন্তু এন্ট্রি পথ হচ্ছে, এখান থেকে এন্ট্রি করে কিন্তু সামনেই কিন্তু হবে, যেখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে, যার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন রকম জগন্নাথ দেবের বিভিন্ন রকম ভজনা সঙ্গীত এবং রাধাকৃষ্ণের বিভিন্ন রকম কিন্তু ভজন এবং বিভিন্ন রকম কিন্তু যাত্রা হয়, বিভিন্ন রকম প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রামগুলোই কিন্তু হবে কিন্তু সামনে। ব্যারিকেড বাঁশ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, এগুলোই কিন্তু ভোগ বিতরণের যে স্টলগুলো থাকে সেগুলোই কিন্তু করেছে। দেখুন অনেকগুলো স্টল করেছে কিন্তু, দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা স্টল হয়েছে। প্রচুর মানুষ ভক্তরা আসেন, ভগবানের দর্শন করেন এবং এখান দিয়ে কিন্তু ভোগ গ্রহণ করেন। দেখতেই পাচ্ছেন যে এদিককার কিন্তু মণ্ডপটা কিন্তু হয়ে গেছে, দেখুন কতটা লম্বা হয়েছে, যেটা আমাদের কিন্তু একটু ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামনের যে স্টল করেই কিন্তু বিভিন্ন রকম কিন্তু সারি সারি স্টল হয়। পাচ্ছেন যে প্রচুর কিন্তু কাজ চলছে। রথের মূল মণ্ডপ কিন্তু অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখতেই ইস্কন রথের যে মণ্ডপ হতে চলেছে সেই মণ্ডপটা দেখুন অনেকটা কিন্তু তিরুপতি বালাজির আকারেই কিন্তু হয়েছে। এবং সামনে থেকে আমাদেরকে একটু দেখিয়ে দিই। এ বছরের কিন্তু থিম তিরুপতি বালাজি, এটি কিন্তু এন্ট্রির পথ। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এন্ট্রি করছি
সামনে এন্ট্রি করলাম এবং এন্ট্রি করেই কিন্তু দেখতেই পেয়ে যাবেন। দেখুন তিরুপতি বালাজির কিন্তু হুবহুই কিন্তু স্ট্রাকচারগুলো কিন্তু এনারা কিন্তু তুলে ধরেছেন, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আর্কিটেকচারগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখুন শ্রী বিষ্ণু নারায়ণের কিন্তু খুব সুন্দর কিন্তু যে মূর্তিগুলো খোদাই করে থিমে এই মণ্ডপে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। উপরিভাগে দেখতে পাচ্ছেন তিরুপতি বালাজির মন্দিরের আদলে কিন্তু এই মণ্ডপটি কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে থার্মোকল দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে, ময়ূর করা হয়েছে এবং নিচে কিন্তু শ্রী বিষ্ণু হরির খুব সুন্দর কিন্তু খোদাই করা কাজ কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মণ্ডপের থিমে, যা কিন্তু থেকে 60% হয়ে গেছে, তাতে কিন্তু এরকম বোঝা যাচ্ছে। এবং যখন মণ্ডপটি পুরো হয়ে যাবে তখন কিন্তু একটা মায়াময় জগৎ কিন্তু সৃষ্টি করবে। এবং যখন আপনারা আসবেন এই জগন্নাথ দেবের দর্শনে ইস্কন রথযাত্রার উৎসবে, এবং তখন কিন্তু দেখে কিন্তু অবাক হতেই হবে। দেখে কিন্তু বিরাট বড় কিন্তু একটি ঝাড়ের মতন করা হয়েছে, এটাই কিন্তু মন্দিরের দেখুন কতটা মানে বিশাল আকৃতির কিন্তু করা হয়েছে। হাফ ডিজাইন ওইদিকে রাখা আছে, হাফ ডিজাইন এইদিকে এরকমভাবে খোলা অবস্থায় রয়েছে। এটা কিন্তু রাউন্ড শেফে করে উপরিভাগে কিন্তু সেট করা হবে এবং তার ঠিক মাঝ বরাবর কিন্তু করা হবে বিশাল আকৃতির কিন্তু একটি ঝাড়, যে স্ট্রাকচারগুলো কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে। কিন্তু করা রয়েছে, এগুলো কিন্তু বিভিন্ন মণ্ডপের কিন্তু বিভিন্ন দিকে কিন্তু এগুলো কিন্তু সেট করা হবে। দেখতেই পাচ্ছেন শোলা দিয়ে কিন্তু করা হয়েছে এই সমস্ত ফুলের এই ডিজাইনগুলো। দেখুন শোলা দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু ময়ূর কিন্তু করা হয়েছে। দেখুন একদম ব্লক করে কেটে কেটে এই ময়ূরের আকৃতি কিন্তু করা হয়েছে। পুরো মণ্ডপে কিন্তু এগুলো কিন্তু দিয়েই কিন্তু ডেকোরেশন কিন্তু করা হবে, দেখতেই পাচ্ছেন। লক্ষ্মীনারায়ণের কিন্তু বিগ্রহ করেছে, যেটি কিন্তু পুরো কিন্তু শোলা দিয়ে কিন্তু করা হয়েছে। দেখে কিন্তু মনে হচ্ছে শ্বেত পাথরকে খোদাই করে করা হয়েছে, এতটা নিখুঁত কাজ। কিন্তু এটি কিন্তু পুরোপুরি কিন্তু থার্মোকলের সাহায্যে কিন্তু করা, অর্থাৎ শোলা এবং স্পঞ্জ দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অনন্ত শয্যায় শ্রীহরি বিষ্ণু শয়নে রয়েছেন এবং পায়ের কাছে রয়েছেন মা লক্ষ্মী। প্রচুর ডিজাইন কিন্তু এখানে রাখা রয়েছে, যে ডিজাইনগুলো দিয়ে কিন্তু পুরো মণ্ডপকে কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে। যেটুকুন ইনফরমেশন পেলাম বন্ধুরা, সেটুকুনি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভালো থাকবেন। জয় জগন্নাথ।